আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম ফটো এডিটিং করবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি এরকম আরও এডিটিং ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আপনি আপনার গ্যালারিতে যাবেন, তারপর যে ফটোটি এডিট করতে চান সেটি শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তারপর নিচে টুলস অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্রাশ অপশনে ক্লিক করবেন, তারপর এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর ফটোটি জুম করে ফটোর স্ক্রিন এটাকে ভালোভাবে লাগিয়ে দিবেন। তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর উপরে টুন ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ব্রাইটনেস 22+ করে দিবেন, কন্ট্রাস্ট 13+ করে দিবেন, সিচুয়েশন 34- করে দিবেন, তারপর অ্যাম্বিয়েন্স 18+ করে দিবেন, তারপরে হাইলাইট 13+ করে দিবেন, তারপরে শ্যাডোজ 15+ করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর উপরে শেয়ার বা শিরো অপশনে ক্লিক করে ভিউ এডিটে ক্লিক করবেন, তারপর টুন ইমেজে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপর এটাকে 100 করে দিয়ে ফটোটি জুম করবেন এবং ফটো স্ক্রিনে এটাকে লাগিয়ে দেবেন। তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, তারপর আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরের ডিটেলস অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এটাকে 12- করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর আবার নিচে টুলস অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিনটেকে ক্লিক করবেন, তারপর 12 নম্বর অপশনটি সিলেক্ট করে এটা সিচুয়েশন 100- করে দিবেন, তারপরে স্টাইল 16+ করে দিবেন, তারপর নিচের অপশনটি 15+ করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর উপরে শেয়ারের পাশে ইরো অপশনে ক্লিক করবেন, তারপর ভিউ এডিটে ক্লিক করবেন, তারপর প্রিন্টে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপর এটাকে 0 করে দিয়ে ফটোর স্ক্রিন থেকে এই কালারটি পরিষ্কার করে ফেলবেন। তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, তারপর এখান থেকে আবার নিচে টুলস অপশনে ক্লিক করবেন, তারপর নিচে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করে অ্যালবামে চলে যাবেন। তো এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড পিএনজি সিলেক্ট করবেন, এটার লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো পিএনজিটি সিলেক্ট করবেন, তারপর নিচের অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিবেন, তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর নিচে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর অ্যালবামে চলে যাবেন। তো এখান থেকে আরেকটি ব্যাকগ্রাউন্ড পিএনজি সিলেক্ট করবেন, এটার লিংকও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো পিএনজিটি সিলেক্ট করবেন, তারপর নিচের অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিবেন, তারপর এটাকে আপনি যেভাবে রাখতে চান সেভাবে রেখে নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার নিচের টুলস অপশনে ক্লিক করবেন, তারপর ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করে অ্যালবামে যাবেন, তারপর এখান থেকে আপনি আরেকটি ব্যাকগ্রাউন্ড পিএনজি সিলেক্ট করবেন, এটার লিংকও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর এটাকে সিলেক্ট করার পর এটাকে আপনি রেড কালারের জায়গায় রাখবেন, তারপর এটাকে অ্যাড করে দিবেন, অ্যাড করে দেওয়ার পর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তো আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে, আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো আপনি আপনার ফটোটি এভাবে এডিটিং করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।